আমার এই ভিডিওটা যারা দেখতেছে তারা কিন্তু সবাই ইউটিউবার। আর একজন নতুন ইউটিউবার কিন্তু বিশেষ করে আজকে আমার এই ভিডিওটা দেখবে। একজন নতুন ইউটিউব ক্রিয়েটর মনে করে শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর যদি সেই চ্যানেলে একটা ইউনিক ব্যানার এবং লোগো আপলোড করে তাহলে নাকি সেই চ্যানেলের সেট আপ এবং সেটিং কমপ্লিট হয়। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু সেই চ্যানেলে প্রচুর পরিমাণে সেটিং থাকে যা কিনা একজন নতুন ইউটিউব ক্রিয়েটর কখনোই জানে না, যার ফলে কিন্তু পরবর্তীতে তার চ্যানেল র্যাঙ্কে আসে না। এখন প্রশ্ন থাকে যে সেটিংয়ের সাথে চ্যানেল র্যাঙ্কের কী সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। তো যদি আমার এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এক্স্যাক্টলি আপনি জানতে পারবেন যে সেটিংয়ের সাথে চ্যানেল র্যাঙ্কের কী সম্পর্ক থাকে। একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর কিন্তু প্রচুর পরিমাণে কাজ বাকি থাকে। ফর এক্সাম্পল, কাস্টমাইজেশন, ম্যানেজ, পারমিশন, এগ্রিমেন্ট, আপলোড পারমিশন, ডিফল্ট পারমিশন, তারপরে ইয়েস মেড ফর কিড, নো মেড ফর কিড, এই ধরনের প্রচুর পরিমাণে কাজ বাকি থাকে যা কিনা প্রত্যেকটি কাজ কিন্তু খুব গুরুত্ব সহকারে করতে হবে। যদি আপনি কাজগুলো না করেন, যদি আপনি সেটিংগুলো না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। তো পরবর্তীতে এই প্রবলেমগুলো আসার আগে কিন্তু আপনাকে এই সেটিংগুলো করতে হবে। আর বিশেষ করে কিন্তু একজন নতুন ইউটিউব ক্রিয়েটর কখনো এই সেটিংগুলো জানে না, যার ফলে কিন্তু পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম ফেস করে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি সত্যিকার অর্থে একজন নতুন ইউটিউব ক্রিয়েটর হন সেই ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। আপনাকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে, তারপরে জাস্ট এখানে লিখে সার্চ করতে হবে youtube.com। তো যদি আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে চান তাহলে জাস্ট ডেস্কটপ মোড করতে হবে, এতটুকুই। তো তারপর এখান থেকে আপনার যে জিমেল থাকবে, মানে যে জিমেলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেল থাকবে সেই জিমেল এখানে সাইন ইন করতে হবে। তো আমি করে নিলাম। তারপর এখান থেকে জাস্ট ইউর চ্যানেলে ক্লিক করতে হবে। তো যখন আপনি ইউর চ্যানেলে ক্লিক করবেন তারপর কিন্তু দুইটা অপশন আসবে আপনার সামনে। এখান থেকে জাস্ট কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ অপশনে ক্লিক করে দিব, অথবা এখান থেকে নতুন করে একটা ট্যাব ওপেন করে নিব। জাস্ট এটা আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম। তারপর এখানে কিন্তু আপনার নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। এখানে আমরা বেসিক থেকে শুরু করি যাতে করে আমাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, এখানে বেসিকে চলে আসলাম। এখানে সর্বপ্রথম কী লিখতে হবে আপনাকে? ডেসক্রিপশন। আপনার যে চ্যানেল থাকবে সেই চ্যানেল অনুযায়ী আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। সেটা গেমিং হোক, টেকনিক্যাল হোক, ফানি হোক, যে কোনো একটা হোক, যে কোনো ক্যাটাগরির উপরে হোক, আপনাকে কিন্তু এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে আপনার চ্যানেলের বেসিক অনুযায়ী। তারপর এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনাকে কিন্তু আপনি কোন ভাষার ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওগুলো কাদের জন্য, এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অ্যাড ল্যাঙ্গুয়েজ। তারপর যদি আপনার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট থাকে তারপর কিন্তু আপনাকে এখান থেকে কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হবে। তো যদি আপনি না জানেন যে কীভাবে কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হবে, এই টপিকের ওপরে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও তৈরি করে রাখছি, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর এখান থেকে অ্যাড লিঙ্ক। আপনাকে কিন্তু এখানে ফেসবুকের লিঙ্ক দিতে হবে, ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে হবে, টুইটারের লিঙ্ক দিতে হবে। অনেক সময় দেখবেন আপনার যে ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা দেখতে পাই। তো সেগুলো কিন্তু এখান থেকে করা হয়, অ্যাড লিঙ্ক। ওকে, তো এখান থেকে করে নেবেন। তারপর এখান থেকে কন্ট্যাক্ট ইনফো। আপনাকে অবশ্যই এখানে জিমেল দিতে হবে। জিমেলের জন্য দিতে হবে যদি আপনার ইউটিউব চ্যানেল বড় হয়, মানে 50,000 অথবা 1 লাখ সাবস্ক্রাইবার থাকে অথবা তারও বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বড় বড় কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে স্পন্সর করার জন্য অথবা প্রমোট করার জন্য তাদের প্রোডাক্ট। তো অবশ্যই আপনাকে এখানে জিমেল দিতে হবে। বেসিক ইনফোতে কিন্তু এই কিছু কাজ আপনাকে অবশ্য করতে হবে। তারপরে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং আপনাকে কিন্তু এখানে একটা প্রফেশনালি লোগো দিতে হবে যা কিনা টোটালি ইউনিক থাকবে অথবা ইউনিক লাগবে। ওকে, তো যদি আপনি না জানেন কীভাবে প্রফেশনালি ইউনিক লোগো তৈরি করতে হবে সেই টপিকের ওপর আমি ভিডিও তৈরি করে রাখছি, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তারপর আপনাকে এখানে ব্যানার ইমেজ দিতে হবে। তো এখানে যে লোগো দিবেন এবং ব্যানার দিবেন সেগুলো যেন ইউনিক থাকে, অবশ্যই আপনাকে এইদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে ওয়াটারমার্ক। যদি আপনি ভিডিওতে আপনার চ্যানেলের লোগো অথবা অন্যান্য কিছু দেখাইতে চান ওয়াটারমার্ক হিসাবে, সেগুলো জাস্ট এখান থেকে দেখাইতে পারবেন। তো নর্মালি কিন্তু বর্তমান সময়ে মানুষ ওয়াটারমার্ক ইউজ করে না, তারপরও আপনি যদি করতে চান তাহলে করতে পারবেন, অসুবিধা নাই। ওকে, এই তো গেল ব্র্যান্ডিং অপশনের কাজ। ওকে, তারপর আপনাকে সেটিং অপশন আসতে হবে। নিচে কিন্তু দেওয়া আছে বাম পাশে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম সেটিংয়ে। এখানে কিন্তু মেন ইম্পর্ট্যান্ট কাজগুলো আপনাকে অবশ্যই এখানে মনোযোগ সহকারে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। এখানে অনেকগুলো কাজ থাকে যেগুলো কিনা আপনার ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কিং নিয়ে আসতে সাহায্য করে। তো সর্বপ্রথম আমাদের কাজ হলো এখান থেকে চ্যানেল অপশনে। তো এখানে দেখুন কান্ট্রি অফ রিডেন্স, আপনাকে অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো যদি আপনি অন্য দেশের হন তাহলে অন্য দেশ সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তারপর এখানে কিওয়ার্ড। অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল যে ক্যাটাগরির থাকবে অথবা যে বেসের থাকবে সেই বেস অনুযায়ী, সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে। তার পাশাপাশি আপনার চ্যানেলের যে নাম থাকবে সেই নাম কিন্তু এখানে দিতে হবে, মানে একটু অদল বদল করে দিতে হবে যাতে করে ওই নাম লিখে সার্চ করলে যেন আপনার চ্যানেলটা পায় মানুষ। ওকে, অবশ্যই আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে। এখানে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আপনাকে দিতে হবে।
তো যদি আপনি না জানেন যে কীভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হবে, সেই টপিকের ওপরে কিন্তু আমি ভিডিও তৈরি করে রাখছি। সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিং, এখানে কিন্তু অনেকগুলো সেটিং দেওয়া আছে। ওকে, তো এখানে দেখুন 3টা অপশন, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, আর 2 নম্বরে হলো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট ফর মিড কিড। তারপর হলো আই ওয়ান্ট রিভিউ দিস সেটিং ফর এভরিবডি। এখানে দেখুন এই যে 3টা সেটিং, একজন নতুন ইউটিউব ক্রিয়েটর যদি প্রথমবারের মতো এই সেটিংগুলো দেখে, তাহলে কিন্তু সেই ক্রিয়েটর অনেক কনফিউশনে থাকে অ্যাকচুয়ালি তাকে এখান থেকে কোন সেটিংটা এনাবেল করার দরকার, কোনটা সিলেক্ট করার দরকার। আমি আপনাকে বলি আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে। যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি এই ধরনের কোনো ভিডিও আপলোড করেন যে ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে ইয়েস। আর যদি না, আপনার ইউটিউব চ্যানেলে আপনি এই ধরনের কোনো ভিডিও আপলোড করেন না যে ভিডিওগুলো কিনা বাচ্চাদের জন্য না, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে নো। আর যদি আপনি রিভিউ করাইতে চান যে না আপনি রিভিউ করাইবেন, তাহলে এখান থেকে জাস্ট দিতে হবে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরিবডি। ওকে, তো নর্মালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কোনটাতে দিয়ে রাখছি, তাহলে বলবো মাঝখানেরটা। অলওয়েজ কিন্তু আমি মাঝখানেরটা দিয়ে রাখি। আর যদি না আপনি রিভিউ করাইতে চান তাহলে নিচেরটা দিবেন। ওকে, তো বেশিরভাগ ক্রিয়েটর কিন্তু মাঝখানেরটাই রাখে। তারপরে খুব কমই ক্রিয়েটর যারা কিনা রিভিউ করে। তো নর্মালি আপনি চাইলে মাঝখানেরটাও দিতে পারেন অথবা নিচেরটাও দিতে পারেন। তারপর একটু নিচে আসতে হবে, নিচে আসার পর এখানে দেখতে পাবেন অটোমেটিক ক্যাপশন। তো এখানে এটা যেভাবে আছে ওইভাবে থাক, কিচ্ছু করার দরকার নাই। তারপর একটু নিচে আসবেন, এখানে কিন্তু সাবস্ক্রাইবার কাউন্টে লেখা আছে। তো আপনি যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করতে চান তাও করতে পারবেন, যদি সাবস্ক্রাইবার দেখায় রাখতে চান তাও রাখতে পারবেন, এটা আপনার ব্যাপার। তারপর এখান থেকে আপনাকে কী করতে হবে, এই যে অ্যাড লাস্টের যে অপশনটা, এখানে আপনি এটা কিচ্ছু করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে থাক। তারপর এখান থেকে সরাসরি আপলোড ডিফল্টে যাইতে হবে। তারপর এখান থেকে যাইতে হবে অ্যাডভান্স সেটিংয়ে। এখানে অবশ্যই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার ইউটিউব চ্যানেল কোন ক্যাটাগরির ওপরে আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন, ওই হিসাবে কিন্তু আপনাকে এখানে ক্যাটাগরি দিতে হবে। তো যেহেতু আমি এডুকেশনাল মানে টেকনিক্যাল ভিডিও আপলোড করি, তো সেক্ষেত্রে এডুকেশনাল দিয়ে রাখছি। তারপর এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের, বাংলা, হিন্দি, ইংলিশ, ওইটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি বাংলা ভিডিও তৈরি করি, তো সেজন্য আমি এখানে জাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। তারপরে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আপনি কী দেন, তো অবশ্যই আমি ইংলিশ দিই, তো এখান থেকে জাস্ট আমি ইংলিশ করে দিলাম। তারপর এখান থেকে সেভ করে দিতে হবে। ওকে, এখানে আর কোনো কাজ নাই। তারপরে পারমিশনও কোনো কাজ নাই। তারপরে কমিউনিটি, এখানেও কোনো কাজ নাই। তারপরে এগ্রিমেন্ট, এখানেও কোনো আমাদের কাজ নাই। তো যে কাজগুলো ছিল মূলত কিন্তু ডিফল্টে ছিল এবং জেনারেলি ছিল। আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। এই পর্যন্ত যতগুলো সেটিংয়ের সাথে আপনাকে আমি পরিচয় করাই দিছি, অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে কিন্তু এই সেটিংগুলো করতে হবে। একটা নতুন ইউটিউব চ্যানেল হোক কিংবা পুরাতন, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আপনার ইউটিউব চ্যানেলের সেটিং এবং সেট আপ কমপ্লিট হবে, তারপর কিন্তু আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে। এখন এত সুন্দর করে সেটিং করার পর, সেট আপ করার পর যদি ভিডিও আপলোড না করেন কোয়ালিটি সম্পূর্ণ, তাহলে তো কোনো লাভ নাই। তো অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে, যাতে করে আপনার ইউটিউব চ্যানেল একটা ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে উপস্থাপনা করে। তো আশা করি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কীভাবে ইউটিউব চ্যানেল সেট আপ করতে হবে অথবা সেটিং করতে হবে। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।